মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাইরে সবাই অপেক্ষা করছে পাপড়ির জন্য। এর মধ্যে পাপড়িকে না পাওয়া গেলে কি হবে? কোথায় খুঁজবো পাপড়িকে এখন? আমি কাকেই বা বলবো? ফোন করলেও তো পাপড়িটা ধরবে না। কি করবো এখন? কোনো কি সমস্যা হচ্ছে? মানে আমরা কি তাহলে আজকের মতো চলে যাবো? না, আপনারা চিন্তা করবেন না, এক্ষুনি এসে যাবি। মা, এখনো পাজির ভালো সময়টা আছে না অনেকক্ষণ? না না, শুভ লগ্ন নিয়ে কোনো চিন্তা নেই, সন্ধে অবধি আছে আজকে শুভ লগ্ন। ব্যাস, তাহলে তো হয়ে গেল। এই সুযোগে এক কাপ চা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, আর এক কাপ করে চা হোক। হ্যাঁ, এই নীলু, তুই জানা চা করে নিয়ে আয় না। হ্যাঁ শোন না, বলছি কি, এদিকে তো পাপড়ির শরীরটা খারাপ হলো, তোর মেজ বৌদিও এখনো মন্দির থেকে ফিরছে না। আমি কি করি বলতো? আমি কি যাবো নাকি মন্দির থেকে? না মিস্টার, তোর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তার চেয়ে বরং তুই ওনাদের সঙ্গে একটু কথা বল। আপনারা বসুন না, আপনাদের জন্য চা নিয়ে আসছি আমি। বসুন। ঠিক আছে। মিলি, তুমি যে বললে পাপড়িকে নিয়ে আসবে, ও কোথায়? ছোট মামা, পাপড়ি না সময় চাইছে তাই তো? বিয়ে নিয়ে এত টেনশন করছে, ভাবতেই পাই। দাঁড়াও, আমি তো ওদিকটা দেখে আসি। এই তাহলে মেজদা, এবার তাহলে সবার আগে নীলুর হাতে স্পেশাল চা হোক। মা বলছি যে কি এখানে এসে মা মা করছো বলো তো? পাপড়ির শরীর এখন কেমন আছে? ওরা তো এসে বসে আছে। ওর শরীর আগের চেয়ে ভালো হলে ডেকে নিয়ে এসো। মা, পাপড়ি বাড়ি থেকে চলে গেছে। কি? রাহুল এখনো এলো না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। হয়তো এসে গেছে রাহুল। কোন সাহসে তুই আমার বাড়িতে এসেছিস? স্যার আমি না সেদিনকার অফারটা আপনার মেনে নিতে চাই। স্যার আমি আপনার অফারটা সেদিনকার ফিরিয়ে দিয়ে খুব ভুল করেছি। স্যার আপনার গায়ে হাত তোলাটাও আমার একদম উচিত হয়নি, আমার খুব অন্যায় হয়েছে। আমাকে একটু ক্ষমা করে দিন স্যার। আর একবার শেষ সুযোগ দিন প্লিজ স্যার। তুই আমাদের অর্জুনের সমস্ত খবর এনে দিবি, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ স্যার, এনে দেবো। স্যার এনে দেবো, একটা খবরও বাদ যাবে না। আপনি একবার আমাকে বিশ্বাস তো করে দেখুন। বিশ্বাস অবিশ্বাসের কোনো জায়গা নেই। কাজ করবি, টাকা নিবি, সম্পর্ক ওখানেই শেষ। আবারও একটা জিনিস প্রমাণ হয় যে টাকার কাছে সবকিছু বিক্রি হয়। যাকে তুই কাজে লেগে পড়। অর্জুনের কোনো ইনফরমেশন যেন বাদ না যায়। না অনুজ, ওকে কাজে রাখাটা একেবারেই ঠিক হবে না। ও অর্জুন গুন্ডার চামচা, ওকে এত সহজে বিশ্বাস করিস না অনুজ। না আমি বুঝতে পারছি না, ও তো নিজেই কিংশুকের সাথে বিয়ে করতে রাজি হয়েছে, মানে বিয়েটা তো ওর মতে হচ্ছে। আমিও জানি না অর্জুন। আমি যখন ঘরে ঢুকলাম দেখলাম পাপড়ি কাঁদছে আর বারবার জিজ্ঞেস করছে যে ওই ছেলেটাই ওর বর কিনা, কিংশুকের সাথেই ওর বিয়ে হচ্ছে কিনা। এসব প্রশ্নের মানেটা কি? হ্যাঁ, কিংশুকরা এলো, দেখা সাক্ষাৎ হলো, বিয়ের কথাবার্তা হলো, তোমরা গেলে পাকা কথা বলতে। পাপড়ি এসব তো জানে। ও কিছুক্ষণ আগেই বেরিয়েছে তো এখান থেকে। তাহলে আমি কি দেখছি, ও বেশি দূর নিশ্চয়ই যায়নি। আমি দেখছি রাস্তায়। তুই সবার সামনে দিয়ে যাস না, তুই লুকিয়ে যা। আর একটা কথা, এই মুহূর্তে আমরা তিনজন ছাড়া এই ব্যাপারটা যেন আর কেউ না জানতে পারে। না আমি কাউকে বলছি না, আমি আসছি। সাবধানে যা। ম্যাডাম আমি আজই আপনাদেরকে আমাকে বিশ্বাস করতে বলছি না, কিন্তু আমাকে একটা সুযোগ তো দিয়ে দেখুন। আমি নিজেকে প্রমাণ করবই। আমার কাজই হবে আমার পরিচয়। তাছাড়াও প্রতিশোধ আমাকে নিতেই হবে। বেশ, চল তাহলে, একটা কাজ আছে, পরিচয় দিবি। চল।
অনুজ কেন ওকে বিশ্বাস করছিস? এত সহজে ওকে বিশ্বাস করাটা উচিত নয় অনুজ। দাঁড়াও না, মালটাকে একবার যাচাই করে দেখি। যদি সবকিছু কনফার্ম হয় তাহলে রাহুল ফিরলে ওকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে। তুমি চিল করো, আমি দেখে নিচ্ছি। চল। মিলি, বলছিলাম আমি একবার একটু পাপড়ির ঘরে যেতে পারি? না, পাপড়ি তো ওয়াশরুমে, ও ফ্রেশ হচ্ছে। ফ্রেশ হয়ে চলে আসবে, তুমি ধরো চাটা। আপনার ছেলে বউয়ের শিক্ষা দীক্ষা কিন্তু অপূর্ব। যেমন মিষ্টি ব্যবহার, সেই রকম সুন্দর কথাবার্তা। মানে এক প্রকার ওর কথাতেই কিন্তু আমি কনভিন্সড হয়ে, মানে ও আপনাদের এই বাড়ির এত সুখ্যাতি করেছে, এত প্রশংসা করেছে, আমি সেই কারণেই কিন্তু আমার ছেলেকে এ বাড়িতে বিয়ে দিতে রাজি হয়েছি। রাদার এ বাড়ির মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে রাজি হয়েছি। কি অবস্থা দেখো, ওরা এসে মিলির প্রশংসা করে যাচ্ছে, অথচ আমাদের বাড়ির মেয়েটা যে ওদের বাড়ির বউ হবে সে এইভাবে নাক কাটালো আমাদের। বেটা, আমি যে কি খুশি হয়েছি, এতদিন আমি কিভাবে ওয়েট করছিলাম। রাহুল, আপনি তুমি হঠাৎ এভাবে? আগের দিন যে ছেলেটা আমাকে বাড়িতে দেখতে এসেছিল, আজকে বাড়ি থেকে জোর করে তার সাথে আমার আশীর্বাদ চেক করে দিয়েছে। তুমি তো বলেছিলে রাহুল যে দাদাভাই নিজে তোমার কাছে এসে তোমার আর আমার বিয়ে ঠিক করে দিয়ে গেছে। তোমার দিব্যি বাপরি, আমি মিথ্যে বলছি না। অর্জুনই বলে গেছে আমরা যেন বিয়ে করে সুখী হই। হ্যাঁ, আমিও তো কিছুই বুঝতে পারছি না বেবি। অর্জুন নিজে এসে আমার কাছে বন্ধুত্বের হাত বাড়ালো, তোমার আমার বিয়ে দিতে চাইলো, তারপরেও অন্য পাত্রপক্ষ আশীর্বাদ করতে চলে এলো। এই নোংরা খেলাটা কে খেলছে বলো তো আমাদের সঙ্গে? এই সব কিছু মিলির প্ল্যান। মিলি তো চায় না যে তুমি আর আমি এক হয়ে যাই। সেই জন্য জানো তো, ওই কিংসুক বলে ছেলেটাকে আমার পেছনে ভিড়িয়ে দিয়েছে। ওকে আমার ব্যাপারে সব ইনফরমেশন দিয়েছে, যাতে ওর সাথে আমার জোর করে বিয়েটা দিয়ে দিতে পারে। তুমি জানো রাহুল, আগের দিন ছেলেটা চকলেট, ফুল এসব নিয়ে আমাকে বিয়ে করবে বলে কনভিন্স করানোর জন্য এসেছিল। সব কিছু মিলির প্ল্যান, সবটা মিলি করছে। তুমি শিওর যে মিলি? অবশ্য ঠিকই, ও যেভাবে আমার ইমোশন নিয়ে খেলেছে, আমাকে ঠকিয়েছে, ওই সব করতেই পারে। এনিওয়ে, লিভ ইট। তুমি এখন কি করবে সেটা বলো, কারণ মিলি তো অলরেডি তোমার বাড়ির সবাইকে কনভিন্স করিয়ে দিয়েছে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।